নাটক কম করো প্রিয়। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। বাংলাদেশের রাজনীতিতে কি এবার সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে যাচ্ছে? বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার কি সম্পূর্ণ নতুন রূপে নতুন কোনো শক্তিশালী প্ল্যাটফর্মে আবির্ভূত হতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদের সবচেয়ে বড় প্রমাণ কি এবার দেশের মানুষ দেখতে পাবে? জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখদের সাথে তার এই নতুন রাজনৈতিক সমীকরণ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত শক্ত গুঞ্জন উঠেছে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম প্রধান শক্তিগুলো। আর এই যোগদানের তালিকায় সবচেয়ে বড় এবং হেভিওয়েট নামটি হল ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রাপ্ত তথ্য অনুযায়ী আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ প্রায় অর্ধশত পরিচিত মুখ এই চলতি মাসের মধ্যেই এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। এনসিপি মূলত জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার জন্য একটি মেগা প্রজেক্ট বা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। এনসিপি সূত্র থেকে জানা গেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আলী হাসান জুনায়েদদের মধ্যে ইতিমধ্যেই কয়েক দফার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোর ফলাফল হিসেবে শাহরিন সুলতানা ইরাজ সহ অন্তত ৩০ জন নেতার এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত। এর বাইরে এবি পার্টির একটি বড় অংশ, যাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার খান আজম এবং আবদুল্লাহ আল মামুন রানা, তারাও এই প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা গেছে। ৯ দফার ঘোষক আব্দুল কাদের এবং হাসিব আল হাসানের সাথেও কথাবার্তা এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ১২ই এপ্রিল এই যোগদানের একটি প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এই পুরো সমীকরণে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কেন তিনি এনসিপিতে যোগ দেওয়ার ব্যাপারে এতটা আগ্রহী হচ্ছেন? এই বিষয়টি বুঝতে হলে তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করা প্রয়োজন। বিএনপি থেকে ছিটকে পড়ার পর রুমিন ফারহানা এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছেন। একজন স্বতন্ত্র সাংসদ হিসেবে তিনি সংসদে নিজের অবস্থান অত্যন্ত শক্তভাবে ধরে রাখছেন। তবে ইদানিং তার রাজনৈতিক দর্শনে বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি তার নমনীয় এবং পজিটিভ মনোভাব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে চমকপ্রদ পটপরিবর্তনটি ঘটেছে হাসনাত আবদুল্লাহর সাথে রুমিন ফারহানার সম্পর্কের ক্ষেত্রে। একটা সময় হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাতপূর্ণ বাক্য বিনিময় হয়েছিল। দুজনের অবস্থান ছিল বিপরীত মেরুতে। কিন্তু সংসদে প্রবেশ করার পর সেই তিক্ততা অনেকটা ম্লান হয়ে গেছে। এখন তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা তৈরি হয়েছে। হাসনাতের মতো তরুণ নেতৃত্বের ম্যাচিওরিটি এবং রুমিন ফারহানার অভিজ্ঞ বুদ্ধিবৃত্তিক জ্ঞান, এই দুইয়ের মিশেল এনসিপিকে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করতে পারে। রুমিন ফারহানার মতো একজন তোখর বক্তা যদি সত্যিই এনসিপিতে যোগ দেন, তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী। বিএনপির জন্য ধাক্কা। বিএনপি হয়তো ভেবেছিল দলীয় কাঠামোর বাইরে গিয়ে কেউ সুবিধা করতে পারবে না, কিন্তু রুমিন ফারহানা এনসিপির মুখ হয়ে উঠলে তিনি সরাসরি অ্যান্টি আওয়ামী লীগ এবং ডানপন্থী ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করতে পারবেন। এনসিপিকে এতদিন শুধু ছাত্রদের দল হিসেবে দেখা হলেও রুমিন ফারহানা বা ব্যারিস্টার খান আজমের মতো প্রাজ্ঞ রাজনীতিকরা যোগ দিলে দলটির রাজনৈতিক ওজন রাতারাতি কয়েক গুণ বেড়ে যাবে। এনসিপি, জামায়াতে ইসলামী এবং রুমিন ফারহানার মতো স্বতন্ত্র নেতারা যদি কোনো ইস্যুতে একমত হন, তবে সেটি দেশের যে কোনো বড় রাজনৈতিক দলের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আগামী দিনের রাজনীতি হবে অনেক বেশি কৌশলী এবং হিসেব নিকেশের। রুমিন ফারহানার এই সম্ভাব্য সিদ্ধান্ত কি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি মাস্টার স্ট্রোক হতে যাচ্ছে, নাকি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ? দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার এনসিপিতে যোগ দেওয়ার এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? তার কি আসলেই নতুন প্ল্যাটফর্মে যোগ দেওয়া উচিত? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। রাজনীতির সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।